सल्ली अला रसूलिल करीम अम्मा बाद आऊযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম স্মরণ করে নিখিল বিশ্বের প্রতিপালক যিনি হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর মহান একজন ওলির দরবারে সুস্থ অবস্থায় আশিকান ভাই ব্রাদার মা বোনদেরকে নিয়ে তরিকার ভাই বোনদেরকে নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার মতো যে তৌফিক আল্লাহ পাক দান করেছেন, তাই মাওলা পাকের দরবারে সবাই মিলে প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করতে চাই। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যাহাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালক কণাও আল্লাহ পাক সৃষ্টি করতেন না। লাউলা কালাম্মা খালাকতুল আকলাক, আমার সেই দয়াল নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরদার দু আলম কায়নাতের রাসূল পাপী তাপী উম্মতের কান্ডারি দোজাহানের বাদশা সেই দয়াল নবীজির পাক রওজায় লাখো কোটি ভক্তি চুম্বন রাখি। সবাই বলি সাল্লাল্লাহু। ভক্তি রাখি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের পাক রোহানি কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে তাদের রোহানি ফায়েজ কামনা করি। কবি বললেন, তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাম, সময় এবং নদীর স্রোত বাবা দুনিয়াতে কাহারও জন্য অপেক্ষা করে না। তাই কেবল যারা সময়ের কাজ সময়ে শেষ করে গেছেন তারাই অমরত্ব লাভ করেছেন, হয়ে গেছেন আল্লাহর মহান ওলি। কালাম পাকে আরসাল ওলি আল্লাহ আয়ামত, আল্লাহর অলিগণের কখনো মরণ হয় না। আমি আল্লাহর সেই মহান অলিদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, ভক্তি রাখি প্রত্যেক অলির পাক দরবারে তাদের রোহানি ফায়েজ কামনা করি। বিশেষ করে যে দরবারে আজকে উপস্থিত হয়েছি, যার স্মরণে আজকের এই ওরস মাহফিল, বাবাজান কদম আলী মুন্সি আল চিশতি নিজামি, তার দরবারে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে তাহার যত ভক্তবৃন্দ আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি শ্রদ্ধা রেখে সভাপতি আসনপতি আজকে যিনি আছেন এ বাড়ির মালিক হযরত আলী, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে সভাপতিত্ব যিনি করছেন আফসার আলী পীর সাহেব, বাবাজানের পাক কদমে ভক্তি রাখি। এবং বাজন আলী, তার প্রতি ভক্তি রাখি। শামসুল পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। সাগর দেওয়ান, আমার শ্রদ্ধেয় মুরব্বী, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। পরিচালনায় আছেন সামাদ মেম্বার, তার প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা। নূর মোহাম্মদ শাহ ফকির, বাবাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। এখানে অনেক জ্ঞানী গুণী মহাজন ব্যক্তি উপস্থিত আছেন, তার মধ্যে আমার বাবাজান জালাল পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার আর এক শ্রদ্ধেয় দাদা ভাই নিজামুদ্দিন আউলি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশেষ করে আমি তথা মানিক দেওয়ান সাহেব, আমার শ্রদ্ধেয় দাদা ভাই, যার মাধ্যমে আমরা উভয় শিল্পী আজকে আপনাদের এত সুন্দর চাঁদ মুখগুলো দেখতে পাচ্ছি, সেই আমার শ্রদ্ধেয় দুলাল ভাই, আপনাদের খুব কাছের ভালোবাসার মানুষ এবং বাউলদেরকে নিয়েই তিনি চলাফেরা করেন। এবং আমরা যেখানেই গানে থাকি কষ্ট হলেও ভাই সারা রাত আমাদের সাথে সময় দেয়, সেই ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার আর এক ভাই হান্নান ভাই, ডাক সমিতির সে একজন সভাপতি, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আরো অনেক মানুষই পরিচিত নাম জানা অজানা এখানে যারা উপস্থিত হয়েছেন দল বল নির্বিশেষে, আমার মা বোনেরা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি নজরুল ইসলাম খান, তার প্রতি এবং বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আমার মাতা পিতা ওস্তাদ গুরু প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার মাইকের সাউন্ড যত দূর যায়, আমার কথা যারা শুনছেন প্রত্যেকের প্রতি আমি শ্রেণীমতো সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আমার প্রতিপক্ষ বললে ভুল হবে, আমার শ্রদ্ধেয় দাদা ভাই মানিক দেওয়ান, আসলেই সে একজন মানিক, তো সেই দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে উভয় দলের তাল সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আদম হইতে এই পর্যন্ত যত শহীদ হয়েছে প্রত্যেক শহীদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং এখানে যারা বাউল বিচার গান শোনার জন্য উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি শ্রেণীমতো সালাম ভক্তি শ্রদ্ধা রেখে সর্বসাধুর চরণে
আমি একটি ভক্তি নিবেদন করে মাওলার কাছে সাহায্য চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। সকলে আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। মাওলা রে মাওলা রে মাওলা আমার দয়াল আরে দয়াল রে দয়াল মাওলা মাওলা রে দরদি তুমি ছিলে শূন্যকারে ছিলে গুপ্ত ধনাগারে জাতুর নবী করিয়াছি কুদরতে প্রভু গো বানাইলা তিন ভুবন 17,999 মাখলুকাত সৃষ্টি করে তোমার নামের মীমাংসা হইল না তাই তো ফিলার দে খলিফা আদমকে বানাইতে ছিল বাসনা বানায়া পিয়ারা আদম বেহেশত মাঝে দিলে আশ্রম তুমি দিলে হাওয়াকে পাঠায়া আবার বন্ধনের ছিলা করে তুমি দিলা দুনিয়ায় নামায়া পরিয়া এই মায়াময় জম্বুতিতে প্রভু গো সংসারে থাকিয়া যতটুক পেরেছি ডেকেছি মুখে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক সমস্ত প্রশংসার মালিক দোষটা সবার পাক আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ অসংখ্য নিয়ামত মালিক দিয়েছ বিশ্ব জুড়ে
সকলি মানুষের তরে সৃষ্টি করলে সংসারে অসংখ্য নিয়ামত আল্লাহ আল্লাহ মালিক রে মালিক মালিক প্রভু প্রভু দয়া অসংখ্য নিয়ামত মালিক দিয়েছ বিশ্ব জুড়ে সকলি মানুষের তরে সৃষ্টি করলে সংসারে ভালো মন্দ বিচার করে ভালো মন্দ বিচার করে চলতে বলছেন গায়রুল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ জলে স্থলে বহু সৃষ্টি সব সৃষ্টিতে আকর্ষণ কোন কিছু কারণে করেন নাই আল্লাহ সৃজন জলে স্থলে বহু সৃষ্টি সব সৃষ্টিতে আকর্ষণ কোন কিছু কারণে করেন নাই আল্লাহ সৃজন তাই যার যেমন জ্ঞানের ওজন যার যেমন জ্ঞানের ওজন তার তেমন চলা বলা আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর ঘর বানাইছো ঘরের মালিক তুমি আদম সুরতের মাঝে আছো জগৎ স্বামী কত সুন্দর ঘর বানাইছো ঘরের মালিক তুমি আদম সুরতের মাঝে আছো জগৎ স্বামী তাই আলমগীর করে গোলামি আলমগীর করে গোলামি একজন মুর্শিদ রূপ যার ছিলা আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ বন্দি আল্লাহ বন্দি নবীজি বন্দি জগৎ ফাতেমা মাওলাই আলীর চরণ বন্দি সঙ্গে ইমাম দুইজনা বন্দি আল্লাহ বন্দি নবীজি বন্দি জগৎ ফাতেমা মাওলাই আলীর চরণ বন্দি সঙ্গে ইমাম দুইজনা লাখের উপর 24,000 লাখের উপর 24,000 ভক্তি আমার এখন আল্লাহ 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 শুকরিয়া
বিচারিয়া রে মা বাবা ওস্তাদ পীরে পিতার নামটি স্মরণ করে নুরুল ইসলাম নামটি ধরে বাবা এখানে যে হালে থাকো গোলামকে চরণে রেখো গর বোধারিণী মা হইলেন যিনি 10 মাস 10 দিন পেটে রাখলেন তিনি নত শিরে কদম তুমি মাঝে খানে যে হালে থাকো গোলামকে চরণে রেখো যেইখানে যেই হালে থাকো গোলামকে চরণে রেখো গানের ওস্তাদ হইলেন যিনি সাধক জালাল সরকার নামটি ধরি গানের ওস্তাদ হইলেন যিনি বাজান জালাল সরকার নামটি জানি কি জানো কি মন্ত্র দিয়া ঘরের বাহির দেয় করিয়া যেখানে যে হালে থাকো গোলামকে চরণে রেখো চার তরিকার মুর্শিদ যিনি সাধক সুশীল কবি নামটি ধরি বাবার দরবারেতে ভক্তি দিয়া আসরেতে যাই দাঁড়াইয়া 313 নবী বন্দি দিলেতে করিয়া সন্ধি কোথায় গো মা বিনা বাণী আমি তো তোর ভজন জানি কোথায় গো মা সরস্বতী কণ্ঠপুরে হও বসতি যেই দরবারে হইলাম হাজির নত শিরে নোয়াইলাম শির কদম চাঁদের বাগ দরবারে ভক্তি করি নত শির বৃদ্ধ আছেন যত ভক্তি জানাই হইয়া নত সাধু মহৎ বসলেন যত ভক্তি জানাই হইয়া নত আমার জালাল বাজান আছেন বইয়া চরণে যাই ভক্তি দিয়া আসন পতি রইলেন যিনি তারেও ভক্তি জানাই আমি সভাপতি রইলেন যিনি তারেও সালাম জানাই আমি প্রধান অতিথি বিশ অতিথি যারা আমার সালাম হস্ত জোড়া মা বইনেরা আছেন বইয়া চরণে যাই ভক্তি দিয়া অন্য অন্য জাতির প্রতি ভালোবাসা রেখে প্রীতি হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার রয় কেন ভরে দোকানদার ভাই আছেন যত সালাম ভক্তি শ্রেণী মতো প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি বড় জ্ঞানের গুণী তারেও সালাম জানাই আমি কাল সঙ্গীতে যারা ভালো ভালো প্রেমের সালাম নেন আপনারা দুলাল ভাইরা আছেন বইয়া চরণে যাই ভক্তি দিয়া সভা করে বসলেন যত আমার সালাম শ্রেণী মতো যুবক ভাই যারা আছে যারা ভালোবাসা নেন আপনারা বাগদাদে বন্ধিয়া যাবো বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা পীরের বাবা শাহ জালাল নূর নবীর প্রিয় দুলাল আমার ভাই নে শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ হাইকোর্টে সর্বদিন কৃষ্টি তোর নামে ভাসাইলাম কৃষ্টি কুষ্টিয়াতে রয় লালন শাহ আমি করি তোর ভরসা মিরপুর বাবা শাহ আলী হাত যেন ফিরে না খালি হাইকোর্টে সর্বদিন কৃষ্টি তোর নামে ভাসাইলাম কৃষ্টি ভুল স্থানে রয় গোলাপ শাহ পুরা করো মনের আশা আজিম সভা করে বসলেন যারা প্রেমের সালাম নেন আপনারা আছেন যত ভাই বন্ধুগণ সালাম আমি জানাই এখন আল্লাহর ওলি শত শত ভক্তি জানাই হইয়া যত পাপ মুখে আর বলবো কত আল্লাহর ওলি শত শত ভক্তি জানাই হইয়া নত পরিচয়ের দেব বাকি আসল পরিচয় অনেক বাকি মন্দির যেন প্রাণ পাখি দিয়াই আমার জায়গা ফাঁকি সকল একটা পরিচয় বলি আমার মানিকগঞ্জে লাতি বাড়ি দৌলতপুরে থানা ধরি ফকিরপুরে বসত করি আমার মাতা পিতা আদর করে কারি আলমগীর বলে ডাকে মরে আলমগীর সরকার নাম ধরিয়া দেশে যাই গান করিয়া বন্দি প্রভুর সৃষ্টি যত ভক্তি জানাই হইয়া নত বন্দি আল্লাহর সৃষ্টি যত পাপ মুখে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত সভা করে বসলেন যারা প্রেমের সালাম আপনারা প্রভা করে বসলেন যারা প্রেমের সালাম নেন আপনারা তাই সবার চরণ দোলা আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা
প্রশংসার মালিক, সমস্ত প্রশংসার মালিক, আয় সমস্ত প্রশংসার আল্লাহ 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 সমস্ত প্রশংসার মালিক, প্রশংসার মালিক, সমস্ত প্রশংসার মালিক, দোষটা সবার পাক আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, বন্ধনাটা মানে পরিচয় পর্ব। তো দুলাল ভাই আমাকে আগেই বলেছে যতটুকু এটা ছোট করবে, তো আমি চেষ্টা করেছি যতটুকু না করলেই নয়। আসলে বন্দনা গানটা আমরা করতে গেলে আল্লাহ আল্লাহ রসুল অলিদের নাম সম্মান, আমরা সারা রাত্র ভর তাদের গুণ কীর্তন করব। তাদের নামগুলো যদি আমরা না নেই তাহলে আমাদের একটা জায়গা অপূর্ণ থাকে। তাই আমাদেরকে এই সুযোগটা আপনাদের দিতে হবে। যদি কেউ মনে করেন যে বন্দনাটা বড় হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বেশি বলবো না। অত্যন্ত চমৎকার করে ঘরের মধ্যে বসে আমরা খানা খাইলাম, তরিকতের কিছু আলাপ আলোচনা করে আমার যাহাকে সৃষ্টি না করলে কোনো কিছুই বানাইতো না সেই দয়াল নবীর নামে মিলাদ কিয়াম করলেন। অত্যন্ত ভালো লাগলো। আসলে ফরিদপুরের হালিম সাহেব এই বাউল বিচার গানটার নাম দিয়েছিলেন ধর্ম সঙ্গীত। এই গানটা ধর্মীয় চেতনায় আমরা করে থাকি। শুরুটা যদি ভালো হয় শেষটাও আল্লাহর অশেষ রহমতে ভালোই হবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করব সেই দয়াল নবীর শানে একটি গান, একটি গজল দিয়ে আমি আপনাদের মধ্যে শুরু করব। সবাই দোয়া রাখবেন। আশা করি আমার আল্লাহর রসুল তার নাম যতবার আমরা শুনব ততটাই হৃদয়ের মধ্যে জায়গা নেবে বাবা, ততটাই ভালো লাগবে। আমার হাবিবের নাম যে যত বেশি বেশি হৃদয়ের মধ্যে ধারণ করবে তার হৃদয়টা তত পরিষ্কার হয়ে যাবে, ততই শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিকে লক্ষ্য রেখে ছোট করে একটি গান আপনাদের মধ্যে রাখি। ওগো নবীজি আমার, আমি উম্মত গুনাহগার, সাফায়াতের কেবল নবীজি আপনা, উম্মতি উম্মতি বলে কান্দে আজার যার নবী, উম্মতি উম্মতি বলে কান্দি আজার যার নবী, উম্মতি উম্মতি বলে কান্দি আজার যার, তোমার বান্দায় আল্লাহ তুমি মাফ করো একবার, মাফ করো একবার গো নবীজি আমার, আমি উম্মত গুনাহগার, সাফায়াতের ভার কেবল নবীজি
আপনার গো। আজান শুনে দয়াল নবী নামাজে হয় দাঁড়। আজান শুনে দয়াল নবী নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাই আজান শুনে দয়াল নবী নামাজে হয় দাঁড়। দুহাত তুলে মাওলার কাছে ক্ষমা চাইবার বার। হায় হায় আজান শুনে দয়াল নবী নামাজে হয় দাঁড়। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবার আজান শুনে দয়াল নবী নামাজে হয় দাঁড়। দুহাত তুলে মাওলার কাছে ক্ষমা চাইবার বার। তোমার বান্দায় আল্লাহ তুমি মাফ করো এবার। মাফ করো একবার গো নবীজি। গায়ে বাঁশি যখন নবীর গায়ে পাথর মারে। বাজান গায়ে পাথর মারে রক্তাক্ত হয়ে নবীজি জমিনে যায় পড়ে। হায় হায় বাঁশি যখন নবী গায়ে পাথর মারে রক্তাক্ত হয়ে নবী জমিনে লাই করে। হায় গায়ে বাঁশি যখন নবীর গায়ে পাথর মারে। রক্তাক্ত হয়ে নবীজি জমিনে যায় পড়ে। নবী নামাজ পড়ে দোয়া করে। অভিযোগ নাই তার, অভিযোগ নাই তার গো নবীজি। করণী দয়াল নবীর উফাত সংবাদ পায়া। হায় হায় করণী সেজদায় পড়ে ফিরত চাইল কান্দিয়া কান্দিয়া। করণী নবীজি রে উফাত খবর পায়া। সেজদায় পড়ে ফিরত চাইল কান্দিয়া কান্দিয়া। ওয়াসকরণীর পাগলামিতে আল্লাহ বেকারার, আল্লাহ বেকারার গো নবীজি আমার।
ভাইজান দিদার অধমে কয় ধন্য জীবন সবাই উম্মতার সবাই উম্মতার গো আকবার আল্লাহ 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 আকবার ভোকালটা হ্যালো আপনি আপনার সাউন্ড সিস্টেম খুব ভালো কিন্তু
যে মানুষগুলো আমি যতক্ষণ আলমগীর সরকার সাহেব গান করলেন, এই মানুষগুলো শুনতেছে, ওই ঢোল যন্ত্রের তালে তালে মাথা ঝুলাইতেছে, কিন্তু শিল্পী কি বলতেছে বুঝতেছে না। আপনি একটু, আপনার সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো, আগে পরও আপনার সাথে দেখা হয়েছে, আপনি খুব ভালো দক্ষ একজন কারিগর, যেভাবে সুন্দর হয় সেভাবে চেষ্টা করেন, আমি অনুরোধ রাখলাম আপনার প্রতি। আমার এই ভোকালটা একটু সামান্য রিভাব হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে বক্সে লাইন দেন নাই না, আচ্ছা মাইকে দেন, এটা সেটিং করা যাবে না এটা। হ্যালো, মাইকের সাউন্ড দেন। ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রাব্বিল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জান মাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে আল্লাহর এই অলির মিলন মেলায় বাৎসরিক এই ওরস মাহফিলে ভক্ত আশেকানের ভাব সবাই আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ শরীরে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। তাই মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই সরকারে দো আলম সিরাজুম মনিরা আকায়ে নামদার শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন মক্কার জ্যোতি মদিনার মতি পাপি তাপি উম্মতের জাবিন। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের এই মাকলুকাতের এই রবুবিয়াতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না, সেই প্যারে হাবিব রাসূলে খোদা হযরত মুহাম্মদ, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালাম আল্লাহু আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম। আহলে বায়াতের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আহলে বায়াতের মহব্বত আমার হৃদয়ের মধ্যে জমা রেখে আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে 1,24,000 পয়গাম্বর 313 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ পাগল মাস্তান তাবেইন তাবে তাবেইন আম্বে একরাম সাহাবা একরাম যে যেখানে যে অবস্থায় শায়িত রয়েছে প্রত্যেকের রুহানি কদমে ভক্তি নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করে ভক্তি রাখে আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, যাদেরকে উসিলা করে ধরাধামে এসেছি এবং এই ধরায় এসে যার চরণের স্পর্শ না পেলে, যার দোয়া দয়া ভালোবাসা না পেলে আপনাদের মতো জ্ঞানী গুণী সাধু গুরুদের সামনে এসে দাঁড়াতে পারতাম না। তিনি আমার গানের গুরু বাংলার বাউল সম্রাট দয়াল বাবা পরশালী দওয়ানাল চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহি। বাবাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দওয়ানাল চিস্তি নিজামী দাদাজির পাক মাজারে ভক্তি নিবেদন করে যার কাছে যার চরণে পচা ধরা দেহটাকে বিক্রি করেছি চার তরিকার মুর্শিদ মাওলা পীরে কামেল কামেলে মোকাম্মেল হযরতে শাহ সুফি আওলাদের রাসূল সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল মাইজ ভান্ডারী বাবা জানের পাক কদমে ভক্তি নিবেদন করে খাস করে যে আল্লাহর মহান ওলিয়ে কামেলের দরবারে বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আমরা দুজন শিল্পী আপনারা সবাই সমবেত হয়েছেন। আমি ভক্তি ভরে স্মরণ করি পীরে কামেল হযরত কদম আলী রসুলপুরি পাক দরবার শরীফে শত সহস্র কোটি ভক্তি রাখি 24তম মাহফিল উদযাপিত হতে যাচ্ছে। দয়ালের দরবারে ভক্তি রাখি নিবেদক ও আসনপতি পীরজাদা মোহাম্মদ হযরত আলী এবং তাহার আওলাদ বর্গ পিয়ার আলী, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি রাখি মোহাম্মদ জিয়ারুল, মোহাম্মদ আব্দুল মজিদ, নূর হোসেন নুরু, সবার সভাপতি তার প্রতি সালাম রাখি। সভাপতিত্ব করবেন জনাব আফসার আলী পীর সাহেব বাজন আলী, তার প্রতি সালাম রাখি। প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান, পরিচালনায় সামাদ পীর সাহেব, আমাদের মাঝে বসা আছেন জালাল পীর সাহেব, তার প্রতি আমি ভক্তি রাখি। দুলাল ভাই, যার মাধ্যমে আপনাদের এতগুলো চাঁদ মুখ দেখার সৌভাগ্য হয়েছে। দুলাল ভাই তিনি শুধু একজন শিল্পী মনা মানুষ না, শিল্পীদেরকে নিয়ে থাকে। তিনি টাঙ্গাইল জেলা বাউল শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক। দুলাল ভাইয়ের প্রতি সালাম রাখি। আমাদের মঞ্চে হান্নান সাহেব,
তিনি এলেঙ্গা ট্রাক সমিতি সম্মানিত সভাপতি হান্নান ভাইয়ের প্রতি আমি সালাম রাখছি আমার অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের পাত্র সাগর দেওয়ান পীর সাহেব, তার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রাখি নিজাম ভান্ডারী, তিনি হজরত সৈয়দ শফিউল বশর আল মাইজ ভান্ডারী বাবাজানের একজন রোহানি সন্তান, আমি তার প্রতি ভক্তি রাখি। শামসুল পীর সাহেব, তার প্রতি ভক্তি রাখি বাংলাদেশের মজলুম জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ ভাসানী, পাশেই তার দরবারে ভক্তি নিবেদন রেখে ভক্তি রাখি। দূর দূরান্ত থেকে আগত হয়েছেন, বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েখ, ভক্ত আশেকান, গান শোনার আশেকান বিন্দু, মা বোনেরা, ভক্ত আশেকান, প্রত্যেকের সাথে একটা করে নাম আছে, আমি সকলের নাম জানি না, তাই এক বাক্যে মুসলমান ভাই বাজান মা বোনেরা সকলের প্রতি রাখছি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া থাকলে হিন্দু দাদা আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে যার সাথে আমার গান বাংলাদেশের স্বনামধন্য শিল্পী কারি আলমগীর সাহেব, তার প্রতি সালাম রেখে উভয় দলে যারা যন্ত্র সঙ্গীত প্রত্যেকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে আমি মানিক দেওয়ান আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করব। শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ মাত্রাই ভুল, তেমনি আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুলগুলো আপনাদের সন্তান ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা নজরে দেখে সর্বসাধু গুরুর চরণে আশ্রয় দিবেন এই আশাবাদ ব্যক্ত করে হাদিসের মধ্যে পেয়েছি যে কোনো ধর্মীয় মাহফিলে বা ধর্মীয় জলসায়, এটা কি ধর্মীয় মাহফিল না বাবা? ধর্মীয় জলসায় আল্লাহর রসুল বলেছে যদি 40 জন ব্যক্তি একত্রিত হয় তোমরা জেনে নিও নিশ্চয় ওই ধর্মীয় জলসার মধ্যে অবশ্যই আল্লাহর একজন মনোনীত ওলিয়ে কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। তাই 40-এরও অধিক আপনারা ধ্যানী জ্ঞানী গুণী সাধক ভক্ত আশেকান আপনাদের সকলের চরণে লক্ষ্য রেখে আমার মুর্শিদের চরণ খেয়ালের হাত দিয়ে জড়িয়ে ধরে সর্বসাধু গুরুর চরণে একটি ভক্তি রাখবো, তারপরে আমার ছোট্ট পরিসরে বন্ধনা পরিচয় পর্ব রাখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ও মাওলা রে দয়াময় দরদি अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। रहमतल लिल आलमीन ओ मौला गो तुमी
रोशन जमीन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व नबियना व शफीअना व हबीबना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफात जबि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व लेही। রাত্র প্রায় 11:34 অনেক রাত চেষ্টা করতেছি আমার ভাই যতটুক গাইছে তার চেয়ে একটু বড় করে গাওয়ার জন্য। হাত তুলেছি তব দারে হাত তুলেছি তব দারে হাত তুলেছি তব দারে কবুল করো দরবারে আমি পাপী অপরাধী মাফ করে দাও আমারে মাওলা আমি পাপী অপরাধী। ও হাত তুলেছি তব দারে হাত তুলেছি তব দারে কবুল করো দরবারে আমি পাপী অপরাধী করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী। পাক পাঞ্জাতনা রসকুর ছিল হয়ার কলম সকলই তোমারই সৃষ্টি প্রভু নিরঞ্জন পাক পাঞ্জাতনা রসকুর ছিল হয়ার কলম সকলই তোমারই সৃষ্টি প্রভু নিরঞ্জন ওই পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি ফুল ফলাদি পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি ফুল ফলাদি পাহাড় পর্বত সাগর নদী পশু পাখি ফুল ফলাদি সৃষ্টি করলা জলরাশি নিপুণ আকারে মাওলা সৃষ্টি করলা জলরাশি নিপুণ আকারে আমি পাপী অপরাধী মাফ করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী মাফ করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী। এই সৃষ্টির সেরা কুল মাখলুকাত তোমার নেয়ামত তুমি অনাদির আদি মাওলা গড়েছো জগৎ এই সৃষ্টির সেরা কুল মাখলুকাত তোমার নেয়ামত অনাদির আদি তুমি গড়েছো জগৎ আদি পিতা আদম হতে এ পর্যন্ত নবী রাসূল ওলি যত আদম হতে এ পর্যন্ত নবী রাসূল ওলি আদি পিতা আদম হতে এ পর্যন্ত নবী রাসূল ওলি যত সকলকে করিলে দয়া নিজ কুদরতে মাওলা সকলকে করিলে দয়া নিজ কুদরতে তাই তো আমি পাপী অপরাধী মাফ করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী মাফ করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী। সরল পথে চালাও মাওলা তুমি যারে চাও তুমি বাঁচাও তুমি মারো তুমি পথ দেখাও সরল পথে চালাও মাওলা তুমি যারে চাও সরল পথে চালাও মাওলা তুমি যারে চাও তুমি বাঁচাও তুমি মারো তুমি পথ দেখাও তোমার মানিক দেওয়ান পাপে যুক্ত তুমি না করিলে মুক্ত মানিক দেওয়ান পাপে যুক্ত তুমি না করিলে মুক্ত দয়াময় মাওলা গো মাওলা 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 গো মানিক দেওয়ান পাপে যুক্ত তুমি না করিলে মুক্ত দাঁড়াইব কোথা কারে বলো দাসেরে মাওলা দাঁড়াইব কার দুয়ারে বলো দাসেরে আমি পাপী অপরাধী মাফ করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী মাফ করে দাও আমার মাওলা আমি পাপী অপরাধী। বন্দি আল্লাহ বন্দি গো নবী আমি বন্দি ফাতেমা আমার মাওলা আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা ওই লাখের উপর 24,000 বন্দি পয়গাম্বরে 313 নবী রাসূল ভক্তি রয় দরবারে 4 তরিকার 4 পীরে রে ভক্তি দিয়া যাই গাউসুল আজম বড় পীর ভক্তি জানাই আজমিরেতে খাজা বাবা বাবা নত করিসি যেখানে সেখানে থাকো হইও হাজির নাজির নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া কুতুবুদ্দিন আউলিয়া
শেখ ফরিদ রয় পাকিস্তানে বাংলার 360 আউলিয়ার প্রতি এই অধীনে রইল ভক্তি। সিলেট বাবা শাহ জালাল, সিলেট বাবা শাহ পরাণ, চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি। মিরপুর বাবা শাহ আলী শাহ, আমি করি তোমার আশা। বাংলার আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত, এই টাঙ্গাইল জেলার অলি যত ভক্তি জানাই হইয়া নত। আজকে যেই দরবারে হইলাম হাজির, দরবারে তেনো আইলাম শির হজর কদম আলী রসুলপুরীর দরবারে ভক্তি দিয়া যায়। বাবার ভক্ত আসে কাছে যত ভক্তি জানাই। পীরজাদা হযরত আলী আছেন যিনি, ভক্তি দিলাম তারে। আরো পিয়ার আলী আছেন যিনি, ভক্তি দিলাম তারে। জিয়ারুল আলম মজিদ ভাই, আমি ভক্তি দিয়া যাই। আরো আসনপতি সভাপতি ভক্তি জানাই। বাজন আলী আছেন যিনি, নজরুল ইসলাম খানে যিনি, জালাল পীর সাহেব রইলেন বইয়া, দুলাল ভাই মোর রইলেন বইয়া। সাগর দেওয়ান আছেন যিনি, তারেও সালাম জানাই আমি। আমার হান্নান ভাই আছেন যিনি, শামসুল পীর সাহেব আছেন যিনি, নিজাম ভান্ডারি আছেন যিনি। আরো নাম না জানা যত জন আসসালামু আলাইকুম। হিন্দু দাদা থাকলে পরে আদাব নমস্কার দিলাম তারে। আরো সাথী শিল্পী আছেন যিনি, তারেও সালাম জানাই আমি। উভয় দলের যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারাই আজকে গান শুনিতে আসলেন যত ভক্তি জানাই হইয়া নত। মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত চিরে। গানের গুরু হইলেন যিনি, করশালী দেওয়ান তিনি, দাদা গুরু রজ্জব দেওয়ান। তুমি দাদা হও জানের জান, চার তরিকার মুর্শিদ যিনি, মইনুল কবির মাঝ ভান্ডারি। যেখানে সেখানে থাকো গোলাম রে চরণে রেখো। আমি কি আর গাইতে পারি তোমারই গান গাইবা তুমি। ঠিকানা আর বলিব কি, বলিবার বাই আছে বাকি। জন্মবাড়ি পটুয়াখালী, আউলিয়াপুর ইউনিয়ন খানি। বর্তমান ঠিকানা ধরি মানিকগঞ্জে বাদশা বাড়ি। কি বলিব আমার কথায় আমার বিদ্যা বুদ্ধি নাই। আমি মানিক দেওয়ান নামটি ধরে আপনাদের চরণ ধুলা চাই। 6 মিনিটে বন্দনা শেষ করছি, এর চাইতে বড় আমি করা বললাম না। প্রত্যেকটা শিল্পী বন্দনা গান শেষ করে যার যার মনের ভাব থেকে একটি করে গান গেয়ে থাকে। আল্লাহর নামে গাইলে হয় হামদ, আল্লাহ রসুলের নামে গাইলে হয় নাতে রাসুল। কোন অলি আল্লাহ বা পীর মুর্শিদকে সোহাব্বত মোহাব্বত ভালোবেসে গাইলে হয় অলি আল্লাহর শান। যেখানে আসছি এটা একটা অলির দরবার, অলির জলসা, অলির বাৎসরিক মিলন মেলা। সাধকের একটি গান আছে, আদবে তেশকো জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো অলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে। আবাদতের প্রথম হলো আদব, আদব যার নাই তার কোনো আবাদত নাই। আমরা যারাই এখানে আসছি আমার দরদি, আমি রসুলের হামনা নাতে রাসুল দিয়ে দরুদ দিয়ে শুরু করেছি। আমার দরদি একটি বন্ধনার পরেও রসুলের শান গাইলেন। আমি যেই দরবারে আসছি, যেই গোলামি করবার জন্য, হয়তো আমার গান শেষে, আমার ভাইয়ের গান শেষে কিছু অর্থ করি আমরা পাবো, কিন্তু আপনারা আসছেন কেন? আপনারা কি পাবেন? কিসের জন্য আসছেন? ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আশেক যারা, ভাবুক যারা, গুরু ভক্ত যারা, প্রেমিক মানুষ যারা, তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। এখানে আত্মার ক্ষুধার জন্য আমরা সবাই আসছি। মহান মালিক দয়াময়, তিনি দয়াবান, তিনি সকলের মনের ইচ্ছা পূরণ করতে জানে। সেই মহান মালিকের দরবারই বলবো আজকে যেন আল্লাহর অলির উসিলায় সকলের মনের আশা চাওয়া পাওয়া গেল যেন পূরণ হয়ে যায়। তাই আমি দয়াল কদম আলী রসুলপুরী বাবাজানকে স্মরণ করি। এখানে আমার ভান্ডারি অনেক ভাইয়ের আছে, বিভিন্ন দরবারের অনেক ভক্ত আসে। তারা আমি সকলের
মন থেকে এক গুরু ব্রহ্মাণ্ডময়। গুরু কথাটা শব্দটা আসলেই আপন আপন মুর্শিদকে খেয়াল করলেই হয়ে যায়। যে মুর্শিদকে ভালোবাসে, যে দয়ালকে ভালোবাসে, টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, দৌলত চায় না। তিনি বলে একটা জন্ম না, এরকম যদি কয়েকটা জন্ম পাই, আমি যেন জনমে জনমে যুগে যুগে আমার মুর্শিদের চরণে দাসী হয়ে থাকতে। তাই সেখান থেকে ভাবকের এই গানকে আমি দরদি কদমালি চানা আমার দয়া, নিদান কালে মুর্শিদ জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী, জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী, জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী। আমার মুর্শিদ জানত মাই বড় ভালোবাসি, আমার কদমালি জানত মাই বড় ভালোবাসি। আমি জনমে 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 দরদি ও বাজার, জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী, জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী, দয়া তোমায় ভালোবাসি, মুর্শিদ তোমায় ভালোবাসি। পাপে ভরা দেহ আমার, এই দেহটারে কেউ দিল না ঠাঁই। বাজান তুমি ভক্তের অধীন হও ভগবান, তাই তো দয়া চাই। ওর পাপে ভরা দেহ আমার, কেউ দিল না ঠাঁই। ও দরদি ভক্তের অধীন হও ভগবান, তাই তো দয়া চাই। কদম চান পাপে ভরা দেহ আমার দরদি, পাপে ভরা দেহ আমার
শান্তি যশ প্রতিষ্ঠা করে আছি মোহমায়ার ঘরে কদম চাঁদ সব হারাইয়া কান্দি পরে আসা নদীর পারে ওরে শুক্র শান্তি দশ প্রতিষ্ঠা মোহমায়ার ঘরে ও সব হারাইয়া কান্দি বসে আসা নদীর পারে শুক্র শান্তি যশ প্রতিষ্ঠা মোহমায়ার ঘরে দরদাম সব হারাইয়া কান্দি পরে আসা নদীর পারে এই দাসের কান্ডারি হয়ে নাও তোমার নৌকায় তুলি এই দাসের কান্ডারি হয়ে না তোমার নৌকায় তুলি আমার মুর্শিদ আমার বাংলা বাবা এই দাসের কান্ডারি হয়ে নাও তোমার নৌকায় তুলি মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি আমার পাগল দরদি তোমায় বড় ভালোবাসি আমি জনমে 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 দরদি ও বাবা জনমে জনমে আমি হতে চাই চরণবাসী জনমে জনমে আমি হতে চাই চরণবাসী দশা চাঁদ তোমায় ভালোবাসি মুর্শিদি চাঁদ তোমায় ভালোবাসি তোমায় পাইলে বেহেশত না চাই দোজখ ভয় নাই আমার বাবা মইনুল মাঝ ভান্ডারি বাজান তুমি আওয়ালা খেত জাহের বাতন চার যুগের কান্ডারি ওরে ব্যস্ত না পাই তো যোগ হয় নাই ময়ূর মাঝ ভান্ডারি ও আওয়ালাকে তাহের বাত তার যুগে কান্ডারি ওরে আমি বেহেশত না চাই দোজখ ভয় নাই ও ধরো বাজানাবি বেহেশত না চাই দোজখ ভয় নাই মইনুল মাঝ ভান্ডারি আওয়ালা খের জাগের বাতন চার যুগের কান্ডারি তোমার মানিক দেওয়ান আশা করি দিও ওই চরণ তরি মানিক দেওয়ানি নয় করি কি হলো চরণ তরি ওরে তোমার মানিক দেওয়ান বিনয় করি দিও ওই চরণ তরি মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি আমার দয়াল চান তোমায় বড় ভালোবাসি জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী দয়া চাঁদ তোমায় ভালোবাসি দয়া চাঁদ তোমায় ভালোবাসি পাপে ভরা দেহ আমার জালাল বাজান এই দেহটারে কেউ দিল না ঠাই কদমালি প্রাণ ভক্তের অধীন হও ভগবান আহা সাধক ভাবুক একটি গান গায় আমরা শিল্পীরা গাই আপনারা শুনেন এই গানটার মধ্যে বললেন পাপে ভরা দেহ আমার কেউ ধুল না ঠাই তুমি ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়া আছে
একটা মানুষ ছোট থেকে বড় হয়, যৌবন গায়ে আসে, যৌবনের উন্মাদনায় অনেক অন্যায়, অনেক অপরাধ, অনেক বিপথে, অনেক খারাপ পথে ঘুরে। কিন্তু দরদিরা, এই পাপে ভরা দেহটাকে কেউ ঠাঁই দেয় না। আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা আপনাকে গর্ভে রেখেছে। পৃথিবীতে মায়ের চাইতে, বাবার চাইতে কাছের নিকটতম আর দরদি বন্ধু কেউ হতে পারে না। আপনাকে বড় করার জন্য আপনার বাবা রিক্সা চালিয়েছে, মাঠে কাম করেছে, কত পরিশ্রম করেছে। আপনার মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। কিন্তু আপনি যখন যৌবন প্রাপ্ত হয়েছেন, বড় হয়েছেন, যৌবনের উন্মাদনায় পাপ করেছেন, অপরাধ করেছেন, আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, শুনেছি তোমার চাইতে দরদি সন্তানের জন্য আর কেউ হতে পারে না। ও মা, আমি যৌবনের উন্মাদনায় রিপুর খায়ে সেই ইন্দ্রিয়ের জালে পড়ে আমি অপরাধ করেছি, পাপ করেছি। ও মা, তুমি না দরদি মা, তুমি আমার পাপের ভাগটা নিবে। আপনার মা কি আপনার পাপের ভাগ নিবে বাবা? যদি আপনার বাবাকে বলেন, ও বাবা, কতই না কষ্ট করেছো আমাকে বড় করার জন্য, তুমি তো আমার বাবা, আমি না বুঝে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, তুমি কি আমার পাপের ভাগটা নিবে? বাবা বলবে, না বাবা, আমি তোর পাপের ভাগ নিতে রাজি না। কিন্তু একটা মানুষ যার সেকেল, যার সুরত, যার আকৃতি মানুষ, তাকে শুধু মানুষ বলা যাবে না। সে একজন ভক্তের কান্ডারি, একজন মুর্শিদ, একজন দয়াল। আমার পাগল চান বলে, আয় আমার কাছে আয়, আজ হইতে জানা অজানা এহকাল পরকাল সর্বকালের দায়িত্ব আমি তোর নিয়ে নিলাম। আয়
কেউ দিল না ঠাই বাজান তুমি ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়া চাই। ওরে পাপে ভরা দেহ আমার কেউ দিল না ঠাই। ও ভক্তের অধীন ভগবান তাই তো দয়া। পাপে ভরা দেহ আমার দরদি বাজান আমার পাপে ভরা দেহ আমার এই দেহটা কেউ দিল না ঠাই আমার কত বালি তুমি ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়া চাই। বাজার তুমি দিনে দরদি নাই জানাই পদে প্রণতি তুমি দিনে দরদি নাই জানাই পদে প্রণতি। আমার মুর্শিদ আমার নিদান কালের বান্ধব বাজার দরদি বাজার তুমি বিনে দরদি নাই জানাই পদে প্রণতি মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি আমার দয়াল চান তোমায় বড় ভালোবাসি। জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী। জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী। দয়া চান তোমায় বড় ভালোবাসি। দয়া চান তোমায় বড় ভালোবাসি। জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী। জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী। জনমে আমার মুর্শিদ জানো জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী পাগল চান তোমায় বড় ভালোবাসি। আমার কত মালি চাই বাজার মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি। দয়াল চান তোমায় বড় ভালোবাসি। আমার পাগল চান তোমায় বড় ভালোবাসি। আমার দরদি তোমায় বড় ভালোবাসি। আমার মুর্শিদ আমার দয়ার চান তোমায় বড়